নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছে? টক মিষ্টি আকিস কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো মালপোয়া আর নিমকি। জন্মাষ্টমী আসছেই, মালপোয়া আমাদের লাগবে, নিমকিও দেওয়া যায় ভগবানকে ভোগ। তো আমি এই জন্যই বাড়িতে আগে থেকেই করছি। তো এটা আমার মেয়ের আবদার। তো যারা জন্মাষ্টমীর জন্য আয়োজন করছেন তাদেরও খুব উপকার হবে, যারা প্রথমবার মালপোয়া করছে তাদেরও খুব উপকার হবে। আমি খুবই সিম্পলি, খুবই সাধারণ জিনিসে করছি। দেখুন, আমি এক বাটি ময়দা, এক বাটি সুজি নিয়ে নিয়েছি, একটু 1 চিমটে নুন দিচ্ছি। এটা দিলে কিন্তু মিষ্টিটা কম্বাইন্ড হয়। আর একটু মৌরি দিচ্ছি, মৌরিটা আপনারা গুঁড়ো করেও পাউডারটাও দিতে পারেন, সেটাতেও হবে। তো দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি, নিয়ে আমি হাত দিয়েই চটকাচ্ছি প্রথমে। এটাতে কিন্তু মালপোয়াটা খুব নরম হবে, খেতে ভালো হবে। তো আমি এখনও চিনিটা দিইনি, দেবো। তো আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখুন আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকেই মেখে নিচ্ছি। আর এখানে হাফ বাটি আমি চিনি দিয়েছি। আমি মিষ্টিটা কম রাখতে চাইছি, তাই জন্য অল্প করে চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা বেশি রাখতে চাইলে একটু বেশি করে দিয়ে দেবেন চিনিটা। ভালো করে এটাকে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে আমি রেস্টে রাখবো। সুজিটা কিন্তু একটু ফুলবে, তাই জন্য এটাকে এবার রেখে দেবো সাইডে। তো এবার নিমকিটা করার জন্য আমি ডোটা তৈরি করে নেব। তো এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর 1 বাটি সুজি দেবো। 1 বাটির একটু কম, হাফ বাটি মতন সুজি দিচ্ছি। একটু 1 চিমটে মতো খাবার সোডা দিয়েছি, আর 1 চিমটে নুন দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করছি। দিয়ে একটু কালো জিরে দেবো। এটা কিন্তু ঘরের যে নিমকি হয় সেটাতে ভীষণ সুন্দর স্বাদ হয়। তো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেল, ময়াম দিতে পারেন, তো আমি সেটা দিচ্ছি না। দিয়ে এটাকে ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমার মাখানো হয়ে এসেছে, ভালো করে অনেকক্ষণ দিয়ে মিক্সড আপ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু রেস্টে রাখবো। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমি মালপোয়াটা ভেজে নেবো। দেখুন সুজিটা কিন্তু ফুলে গিয়েছে অনেকটা। তো আর একটু জল দিয়ে একটু ব্যাটারটা হালকা করে নেব। তো এই কনসিস্টেন্সি আমি রাখছি। এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। যদিও মনে হয় যে ডালা থাকবে, থাকবে, সেটাকে ভালো করে মিক্স করে নেবেন, একদম যেন স্মুথ ব্যাটার হয়। তো করে নিয়ে আমি এবার এটাকে ভাজতে দেবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, এবার মালপোয়াগুলো ছাড়বো আমি। তো হাতার মধ্যে আমি ব্যাটার নিয়ে এইভাবে একটা একটা করে দিয়ে মালপোয়াটা ভেজে নেব। দেখুন মালপোয়াগুলো কিন্তু ভালো ফুলেছে। তো হয়ে গিয়েছে আমার মালপোয়া ভাজা। এইভাবে আমি সবকটা মালপোয়াকে ভেজে নেব। আমি কিন্তু এইভাবেই তেলটা ঝরিয়ে নিই। মনে হয় সাইডে একটু চেপে দিলে তেলটা বেশি পড়ে যায়, তাই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। তো এইভাবে আমি এক এক করে সবকটা মালপোয়াকে ভেজে নেব। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। তো মালপোয়া আমাদের রেডি। তো এই যে আমি সবকটা মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। রেডি সবকটা মালপোয়া। এবার আমরা নিমকিটাকে বানাবো।
তো নিমকির ডোটাকে আর একবার ঠেসে নিয়ে তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার ভালো করে বেলে তারপরে আমরা নিমকির সাইজ দিয়ে নেব। তো এভাবে আমি গোল করে তেল দিয়ে বেলছি। আমি কিন্তু শুকনো আটা দিয়ে বেলছি না, ভালো করে তেলটা পুরো বেলনা চাকিটাতে মাখিয়ে নিচ্ছি যাতে পরে কাটার পরে যেন ভালো করে ওঠে। তো এইভাবে ভালো করে বেলে নিয়ে তারপরে আমি ছুরি দিয়ে কেটে নেবো। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো এটা আমার বেলা হয়ে গিয়েছে দিয়ে, তো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, বলেই দিলাম আমি। তো এইভাবে আমি প্রথমে লম্বা কেটে তারপরে সাইড দিয়ে নিমকির সাইজে বা চৌকো ছোট ছোট সাইজের করছি আমি। তো নিমকির মতন করে ঠিক চারকোনা যেটা সেটাও করতে পারেন লম্বি, অথবা ছোট ছোট চৌকো করলেও অসুবিধা নেই। তো এইভাবে আমি নিমকিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমার সবগুলো কেটে নিচ্ছে। আর এইভাবে কাটার পরে ছুরি দিয়ে এইভাবে তুললে কিন্তু খুব সুন্দর উঠে আসে, এই জন্যই তেলটা দেওয়া হয়েছিল। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি, নিমকিগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম আছে, এখন আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু নিমকিগুলো একসাথে হবে না, সব কিন্তু আলাদা আলাদাই হয়ে যাবে। তো এভাবে আমি নিমকিগুলোকে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আমি নেড়ে চুড়ে লাল করে নিচ্ছি। তো এটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এভাবেই আমি সবকটা নিমকিকে এইভাবে ভেজে নেব। দেখুন হয়ে গিয়েছে। তেলটা ঝারিয়ে ভালো করে একটা পেপারের ওপরে আমি দিচ্ছি যাতে তেলটা এর মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় পেপারের মধ্যে, আর নিমকিতেও না লেগে থাকে। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি সবকটাকেও এইভাবেই ভেজে নেব নিমকি, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নিমকি। এটা কিন্তু চায়ের স্ন্যাক্সের সাথে এমনি অন্য সময় বসেই খাওয়া যায়, ভীষণ ভালো লাগে আমাদের নিমকি। তো এইভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি। তো আমি সবার শেষে একটু কারি পাতা দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা কিন্তু দিলে তেলের মধ্যে খুব ছিটকায়, কারি পাতাটা অবশ্যই সাবধানে করবেন। নিমকিটাও আমাদের রেডি। দেখুন নিমকি কিন্তু নরম নেই, শক্তই আছে এবং ক্রিস্পিও আছে। এটাকে ঠান্ডা করে তারপরেই বোতলে ভরবেন। আর এদিকে মালপোয়াটাই দেখুন কত নরম হয়েছে এবং জালি জালি হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে মালপোয়াটাও। তো আমাদের নিমকি আর মালপোয়া রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে। টাটা।